তোমাকে না কতবার বলেছি প্রতিদিন সকালে আমাকে ডাকতে? তোমাকে ডেকে ঘুম ভাঙালে প্রতিদিন সকালে ফুল দেওয়ার সুযোগ পেতাম। আচ্ছা তুমি এমন কেন বলো তো? প্রতিদিন কেউ সকালবেলা তার বউকে ফুল দিয়ে ঘুম ভাঙায়? কে কি করে আমি জানি না, আমি করি, আমার ভালো লাগে। আমি চাই তোমার প্রত্যেকটা দিন শুরু হোক ফুলের মতো সুন্দর। ওঠো ওঠো, ফ্রেশ হও, কেমন? ও এমন কেন? আমি ওর মতো করে ওকে ভালোবাসতে কেন পারি না? এই সর্দার, পাতা গিলান এইরকম লাগে কেন রে? কই দেখি কেমন লাগে। গেল বছরের মতো মনে হয় বেমান লাগিছে। হ্যাঁ হ্যাঁ, পাতায় তো বিমার লাগছে, সাহেবকে তো জানাতে হয়। হ হ। এই লক্ষ্মী, এই বিন্দিয়া, পাতায় হাত দিবি ক্লাই। কেমন হয়েছে চাটা? তোমার হাতে বানানো চা ভালো না হয় পারে? তুমি কি করে বুঝলে চাটা আমি বানিয়েছি? আচ্ছা, এটা কোনো কঠিন কাজ হলো? এটা ডিপেন্ড করে হচ্ছে কার প্রতি কার কনসেন্ট্রেশন কতটুকু তার উপর। তুমি টেবিলে আমার জন্য 10 কাপ চা দাও, আমি টেস্ট করে ঠিক বুঝতে পারবো কোনটা তোমার হাতে বানানো চা। টি টেস্টারের কাজ আর কি। স্যার স্যার এখনই গার্ডেনে যেতে হবে। কেন, কি হচ্ছে? কেন, কোনো খারাপ খবর? জি ম্যাডাম, ভয়াবহ খারাপ খবর। গতবারের মতো এবারেও ভাইরাস আক্রমণের আশঙ্কা করছি। স্যার, এই মুহূর্তে আমাদের কি করা উচিত? জানি না, আমি কিছু জানি না। স্যার, ঢাকায় একটা ফোন করলে হয় না স্যার? রিজওয়ান, এটা কি করছো তুমি? তুমি একটা সর্বনাশকে ঢাকতে গিয়ে তুমি আরেকটা সর্বনাশ ডেকে নিয়ে আসছো। তুমি এভাবে ড্রিঙ্ক করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। নেহা, আমি আসলে জানি না আমি কি করছি। আমি জানি না আমার কি করা উচিত। তুমি এত আপসেট হয়ে যাচ্ছ কেন? গত বছরও তো আমাদের গার্ডেনে ভাইরাস এফেক্টেড হয়েছিল। হ্যাঁ নেহা, গত বছর অ্যাটাক করেছিল মাধবছড়ি টি গার্ডেন, এবং সেটা ছড়াতে ছড়াতে আমাদের টি গার্ডেনের সীমানা পর্যন্ত এসে ঠেকেছিল। কিন্তু এবার তো আমাদের টি স্টেটের মাঝখান থেকে শুরু হয়েছে এবং মহামারী আকার ধারণ করছে। এভাবে ছড়াতে থাকলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। শোনো, বিপদকে তো ফেস করতে হবে। ফেস করতে না পারলেও সহ্য করার ক্ষমতা তো হারানো যাবে না। আমি সব কিছু সহ্য করতে পারি রিজওয়ান, কিন্তু আমি তোমাকে খুব মেন্টালি ডিপ্রেস দেখতে পারবো না। I can't help it. দেখো তো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি জি আচ্ছা, আপনি একটু ধরুন। কে? টি বোর্ডের চেয়ারম্যান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? না, রিয়েলি? কোথাকার এক্সপার্ট?
থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, বাই বাই, গুড নাইট। কি বললো চেয়ারম্যান সাহেব? গুড নিউজ, এক চাইনিজ এক্সপার্টের কথা বললেন যে বাংলাদেশে আসছেন, এবং তার এক্সপার্টিস হচ্ছে টি প্ল্যান্টেশন আর ভাইরাস প্রিভেনশন। যাক, তাহলে তো একটা ব্যবস্থা হয়ে গেল। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা থাক। শোনো, তোমার চাইনিজ গেস্টের খাবার রেডি। তবে চাইনিজ হয়নি, বাংলাদেশি চাইনিজ, সাথে গ্যাকো আছে। আই হোপ ওনার গ্যাকোটা পছন্দ হবে। তাহলে তো খুবই ভালো, কিন্তু আসছে না কেন এখনো? হয়তো ট্রেন লেট। না না না, ইউজুয়ালি তো সকালের ট্রেন কখনো লেট করে না। তাহলে হয়তো। কি ব্যাপার, আপনি একা কেন? চাইনিজ এক্সপার্ট কোথায়? এসেছেন স্যার, তবে এসেই সরাসরি বাগানে গেছেন। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি কতদিন এখানে জব করেন? টি গার্ডেনের কাঠ এসে আমাদের আতিথ্যতা সম্পর্কে জানেন না? আমি অনেকভাবে বলেছি স্যার, কিন্তু ভদ্রলোক কাজ পাগল, কাজ ছাড়া কিছুই বোঝেন না, তাই এসে সরাসরি কাজে লেগে গেলেন। হ্যাঁ, চাইনিজরা তো এমনই হয়। না ম্যাডাম, আমরা সবাই ওনাকে চাইনিজ ভেবে ভুল করছি। উনি চীন থেকে এসেছেন ঠিকই, তবে বাংলাদেশি। গবেষণার কাজে বহু বছর ধরে চীনে আছেন। দেখো, আর আমরা এতদিন কি ভেবেছি। তাহলে তো ভালোই হলো, কমিউনিকেশনের সুবিধা হবে। হ্যাঁ তাহলে আসি, হ্যাঁ বাই। গুড মর্নিং। মানে স্যার, মিস্টার চৌধুরী। ঠিক আছে ঠিক আছে, হ্যালো। হাই মিস্টার চৌধুরী, মিস্টার আকাশ। চৌধুরী, আই এম ভেরি সরি যে আমি আপনার আতিথেয়তা গ্রহণ করতে পারিনি। আপনি রাগ করেনি তো? না না না, আজকে পারেননি মানে যে কালকে পারবেন না এমন তো না। তবে একটা কথা, আপনার সিনসিয়ারিটি দেখে কিন্তু আমি রিয়েলি মুগ্ধ হচ্ছি। সিনসিয়ারিটি বলুন আর যাই বলুন, আমার কাজের ধরনটা এরকম, কাজ শেষ হওয়ার না পর্যন্ত ফিল্ড থেকে নড়ি না। এটা আমার শিক্ষক পেংলিং, ওনার কাছ থেকে শিখেছি। হ্যাঁ, এটা অবশ্য একদিকে ভালো, কাজের ধারাবাহিকতা নষ্ট হয় না, ইন্টেন্সিভলি কাজটা করা যায়, তাই না? ঠিকই বলেছেন মিস্টার চৌধুরী, আমার একটু ল্যাবরেটরি সাপোর্ট লাগবে। শিওর শিওর, ম্যানেজার সাহেব ওনার যখন যা লাগে আপনি ব্যবস্থা করে দেবেন। জি স্যার। তাহলে আপনি কাজ করেন। ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আরে, এত সকাল সকাল কোথায় বেরোচ্ছ তুমি? না, ওই ভদ্রলোক কালকে সারাদিন রেস্ট নেয়নি, রাতেও বোধহয় ঘুমায়নি, আমার খুবই টেনশন হচ্ছে, আমি একটু যাই। শুনো, এই ধরনের সায়েন্টিস্টরা একটু পাগল টাইপের হয়, এত চিন্তার কিছু নাই। চলো নাস্তা খাবে, চলো। না না, আসলে চিন্তার আছে। আর তাছাড়া মানে আসলে ভাইরাসটা কীরকম, এটা আদৌ কিওর করা সম্ভব কিনা কিছু তো জানি না, উনি কিছু করতে পারলেন কিনা সেটা জানা দরকার। প্লিজ। হ্যাঁ
কি ব্যাপার ম্যানেজার সাহেব, এই রেড ফ্ল্যাগগুলো দূরে সরাচ্ছেন কেন? স্যার ভাইরাসগুলো দ্রুত ছড়াচ্ছে, এভাবে চলতে থাকলে। ডক্টর আকাশ কোনো স্টেপ নেননি? স্যার উনি তো চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। আচ্ছা, উনি কোথায়? এইদিকে স্যার। চল। কি আকাশ সাহেব, কি অবস্থা? ও চৌধুরী সাহেব, আপনারা যেটাকে ভাইরাস বলছেন এটা আসলে ভাইরাস না, এটা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস। ভাইরাস না, ফাঙ্গাস? হ্যাঁ, এবং এই ফাঙ্গাসটা রিমুভ করা সম্ভব। কি বলছেন? ভাইরাস, গত বছর আমরা ভাইরাস ভেবে প্রায় $1 মিলিয়ন প্ল্যান্ট নষ্ট করে দিয়েছি। ও মাই গড, কী বলছেন? এইটা নিয়ে যিনি রিসার্চ করছেন উনি মনে হয় কোথাও কোনো ভুল করে ফেলেছেন, বাট অসুবিধা নেই, আমি ট্রাই করছি, আশা করি বিকেলের ভিতর কোনো একটা ভালো রেজাল্ট দিতে পারবো। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আপনি কাজ করেন তাহলে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো ম্যানেজার সাহেব, বলুন। জি, তাই নাকি? আচ্ছা, আমি আসছি। ওকে। নেহা, নেহা। আরে শোনো, সুখবর, ওই ওষুধগুলো না কাজে লাগছে। ওই যেসব প্ল্যান্টে ছত্রাক ছিল সেগুলো রিমুভ করা যাচ্ছে। যাক বাবা, বিপদ থেকে তো রক্ষা পাওয়া গেল। হ্যাঁ, সবই হচ্ছে নিয়তি। দেখো, ভদ্রলোক যদি ঠিক সময় মতো না আসতো তাহলে যে কী হতো, আমার ব্যবসা তো সর্বশান্ত হয়ে যেত, তাই না? যাই, আমি একটু ওনাকে দেখে আসি। যেভাবে কাজ করছে নিজেই দেখা যায় অসুস্থ হয়ে যাচ্ছে। তুমি বরং গেস্ট রুমটাকে একটু রেডি করো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, ওগুলো আমি করছি। ওকে, বাই। ওকে, বাই। ম্যানেজার সাহেব, স্যার। উনি কোথায়? স্যার উনি তো গাছের নিচে নাক ডেকে ঘুমোচ্ছেন। কি মানে কি? স্যার মানে ওই পরপর 2 দিন চোখের পাতা এক করতে পারেনি, ঔষধের অ্যাকশন জেনে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন স্যার। আচ্ছা, এটা কোনো কথা হলো? আপনি তাকে বাংলাতে নিয়ে আসবেন না? স্যার আমি তাকে অনেকভাবে বলেছি স্যার, কথা বলতে বলতে গাছের নিচে শুয়ে পড়লেন, আর সঙ্গে সঙ্গে স্যার নাক ডাকতে শুরু করে দিলেন। আচ্ছা, চলেন দেখি কি অবস্থা। আচ্ছা। সালাম স্যার। আকাশ, সরি, আরে আপনি কখন এসছেন? না, এই বেশিক্ষণ না, 1 ঘন্টা। কি বলছেন? তা আমাকে ডাকেননি কেন? না, আপনি ঘুমাচ্ছিলেন, তাই আমি বসেছিলাম। ছি, সেই জন্য আপনি এতক্ষণ আমার জন্য ওয়েট করবেন? এটা কোনো ব্যাপার না মিস্টার আকাশ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ।
আপনি আমার কত বড় উপকার করেছেন আপনি ভাবতে পারবেন না। আপনি এভাবে বলবেন না, এটি তো আমার কাজ। হ্যাঁ, আপনার কাজ কাজ তো এখন শেষ। আপনি তো বলেছিলেন যে কাজ শেষ না করে আপনি ফিল্ড থেকে নড়েন না। জি, তা অবশ্য বলেছিলাম। কিন্তু এখন কিন্তু কোনো অজুহাত শুনবো না। চলেন আমার বাংলোতে, টানা কয়েকদিন রেস্ট নেবেন। আর আমার স্ত্রী রান্না আশা করি খারাপ লাগবে না। চল। ঠিক আছে। কি ব্যাপার, গাড়ি থেকে নেমে হুট করে কোথায় গেলেন? মিস্টার চৌধুরী, কোনো ভদ্রমহিলার সঙ্গে প্রথম সাক্ষাতে একেবারে খালি হাতে যাওয়াটা খুবই অসময়। তো অন্তত কিছুটা বুনো ফুল নিলে মানে শোভনীয়তা রক্ষা পায়, সেই জন্য ফুল তুলতে গিয়েছি। আর কিছুটাই বলছেন কেন, পুরোপুরি রক্ষা করবে, 10-এ 10। থ্যাংক ইউ। আসলে এর ভিতরে একটা অর্কিড হলে খুব ভালো হতো, অর্কিড যেহেতু নেই। হ্যাঁ, বোনা ফুলেই সই। কিন্তু ডক্টর আকাশ, আমার অবজারভেশন আর সাইকোলজি আমি যতটুকু বুঝি, এতে মনে হচ্ছে এটা আপনার পুরনো অভ্যেস। কিরকম? ওই যে হয় না, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে এরকম বুনো ফুল কালেক্ট করে প্রেমিকাকে দেওয়া। ইউ আর এ গুড অবজার্ভার। ওকে, কেউ যখন পেয়েছি পরে বিষয়ে জমি আড্ডা মারা যাবে। হ্যাঁ, ওয়েলকাম মিস্টার আকাশ। বাংলোটা আমার দাদুর বানানো, একটু ওল্ড ফ্যাশনড, কিন্তু ভেতরে মডার্ন ফ্যাসিলিটিস সবই আছে। আসুন মিস্টার আকাশ, আমার স্ত্রীর সাথে পরিচয় করে দিন। নেহা আমার স্ত্রী। নেহা, এ হচ্ছে সেই মহান ব্যক্তি ডক্টর আকাশ, যে আমাদের পুরো টেস্টেডকে ছত্রাক থেকে রক্ষা করেছেন। কি হলো ডক্টর আকাশ, এত কষ্ট করে বন ফুলগুলো যার জন্য সংগ্রহ করলেন তাকে দেবেন না, হাতে ধরে রাখবেন? Say thanks. থ্যাঙ্কস। ওয়েলকাম। You must be tired, না? নেহা, উনি বরং রেস্ট করুক, তারপর না হয় আমরা একসাথে চাটা খেলাম। চলেন।
নেহা ডক্টর আকাশকে দেখে চমকে উঠল কেন? ওরা কি পুরো পরিচিত? তাই যদি হয় সেটা আমার কাছে লুকোতে চায় কেন? ডক্টর আকাশ সবসময় কালো চশমায় চোখ আড়াল করে রাখে কেন? অনেকগুলো কেন আমাকে গ্রাস করে মারছে? যতই ভাবছি স্রোতের মতো ভেসে আসছে অসংখ্য প্রশ্ন। এটা থেকে আমাকে মুক্তি পেতেই হবে। এই কোন সত্যের মুখোমুখি আজ আমি দাঁড়িয়ে, যে স্মৃতি থেকে আজ 7টা বছর পালিয়ে বেড়াচ্ছি, তা আজ এইভাবে আমার সামনে দাঁড়াবে তা আমি কখনোই ভাবিনি, কখনোই না। মিথ্যুক, একটা মিথ্যুক। এরকম একটা মিথ্যুকের সাথে এক ছাদের নিচে বছর পর বছর থাকা যায় না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা কি? হ্যাঁ, ট্রাস্ট, আর কিছু না। এত বড় একটা সত্য তুই আমার কাছে লুকিয়েছিলে না, আমি চিন্তাই করতে পারি না। রেজন, বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি। Stop it! বিশ্বাস, বিশ্বাস তোমার মুখে মানায় না। তুমি কখনো এই শব্দটা আর বলবে না, নেভার। বিশ্বাস। নেহা, কি ব্যাপার নেহা? কি হয়েছে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না তো, কোনো সমস্যা না। মানে তুমি তো দরজা লাগিয়ে, ইউজুয়ালি তুমি ভিতর থেকে দরজা লাগাও না দিনের বেলা। কি হয়েছে? আমি আমি কখন যে দরজা লাগিয়ে ফেলেছি আসলে আমার খেয়াল নেই। ও আচ্ছা, চলো চলো চা খাই একসাথে। না, মানে তুমি যাও, আমি আসছি। ও শিওর। মনের ভুলে দরজা লাগিয়েছে, এমন তো আগে কখনো হয়নি। তার মানে কি নিজের অজান্তেই নেহা ইনসিকিউর ফিল করছে? কিন্তু কেন? প্লিজ জানেন, নেহা হাতের চা এক কথা ফ্যান্টাস্টিক। আসলে না শুধু চা কেন, ওর হাতের যে কোনো রান্না, স্পেশালি যদি বনমোরগ হয়, আচ্ছা অনেকদিন কিন্তু মোরগ খাওয়া হয় না, শিকার করা হয় না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? চলেন কালকে সকালে দুজনে বেরিয়ে পড়ি বন্দুক নিয়ে, শিকার করবো। হ্যাঁ, সরি, আমি পাখির মাংস খাই না। আচ্ছা খান না বলে কখনো খাবেন না তা তো না, তাই না? আর প্রত্যেকটা মানুষের বছরে একবার অন্তত পাখির মাংস খাওয়া উচিত, দীর্ঘায়ুর জন্যে। দীর্ঘদিন বেঁচে থাকার কোনো আকাঙ্ক্ষা আমার নেই। আচ্ছা এত সুন্দর পৃথিবীতে বেঁচে থাকে আপনারা তো অনীহা কেন? বুঝতে পেরেছি, সাংসারিক সমস্যা না, স্ত্রীর সাথে অভিমান। আপনার ধারণা ঠিক না। কেন? কারোর প্রতি রাগ বা অভিমান করার মতো কেউ আমার নেই। আমি একা, একদম একা। কিন্তু সেই বুনো ফুলের মেয়েটা যাকে আপনি রেগুলার ফুল দিতেন, সে? সেটা আপনাকে পরে বলবো।
আকাশ, কোনো সমস্যা? সরি, আমার মাথাটা একটু পেইন করছে, আমি একটু একা থাকতে চাই। প্লিজ প্লিজ, শিওর। সরি। আমি একটু আসছি। বিকেলে মাকে ফোন করার কথা ছিল, আমি একদম ভুলে গেছি। বনফুলের মেয়েটার গল্প জানতে চাইলে ওরা দুজনে এভাবে রিয়াক্ট করলো কেন? তাহলে কি আমি কি করছি? এইভাবে চলতে থাকলে তো রিজন সাহেব সবকিছু জেনে যাবে, আর তাতে তো নেহার সাজানো সংসার তছনছ হয়ে যাবে। নেহা তো কখনোই কোনো কিছু আমার কাছে গোপন করে না। আকাশ যে তার পূর্ব পরিচিত, সেটা গোপন করলো কেন? ওদের সম্পর্কটা কি এতটাই গভীর ছিল যে আমাকে বলার সাহস পর্যন্ত পায়নি? অনেক রাত হয়েছে, খাবে না? এটা শেষ করি। তুমি বেটার ডক্টর আকাশকে ডেকে আনো না। আমি ডাকবো? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? আচ্ছা, গেস্টকে তো আর কাজের মানুষদের ডাকা যায় না, তাই না? বেটার তুমি যাও, আমি এটা শেষ করি। যাও। নেহা, আমি তোমাকে মুক্ত করেই ভালোবাসতে চাই। তোমার অতীত যত কঠিনই হোক না কেন, আমার বিশ্বাস আমার ভালোবাসার কাছে তা আত্মসমর্পণ করবে। আমি জানতাম তুমি আসবে, সেই জন্য আমি দরজা খুলে রেখেছিলাম। আমার হাজবেন্ড তোমার জন্য ডিনারে অপেক্ষা করছেন। অপেক্ষা করছে করুক, এইরকম অপেক্ষা আমি অনেকদিন করেছি, এখন তার অপেক্ষা করার পালা। তুমি কি বলছো এসব? কি বলছি বুঝতে পারছো না? এক সময় তোমার বাবা ক্ষমতা এবং টাকার লোভে আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছিল। এখন সেই টাকা এবং ক্ষমতার জোর আমার আছে, আমি এখন তার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চাই। আকাশ প্লিজ, আমি এখন অন্যের স্ত্রী। এক সময় তো আমার স্ত্রী হওয়ার কথা ছিল তোমার, কি কথা ছিল না? প্লিজ আকাশ, কি বলছো তুমি? প্লিজ তুমি আমার ঘর ভেঙো না। আমার হাজবেন্ড জানতে পারলে ও মরে যাবে। কেন, এখন যে আমি কুড়ি কুড়ি মরছি তার কিছু হচ্ছে না? হ্যাঁ, কিছু হচ্ছে না? তুমি কি চাও আমার কাছে আকাশ? কি চাও তুমি? আমি কি চাই এক সময় তো আমার চোখের দিকে তাকে সবকিছু বুঝতে পারতে। এখন বোঝার চেষ্টা করো আমি কি চাই। হুম 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 ডিনার রেডি, আমার হাজবেন্ড অপেক্ষা করছেন।
আমি ডিনার করব না, এমনি শরীরটা ভালো না। ডাক্তার ডাকতে হবে? না, তার দরকার নেই, ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। তাহলে রেস্ট নেওয়াই ভালো। আসি। নেহা, নেহা, আই এম রিয়েলি সরি। তোমাকে এরকম অস্বস্তির মধ্যে ফেলবো আমি সেটা কখনোই চাইনি। আমি জানতাম না তুমি এখানে। আই এম রিয়েলি সরি। পারলে আমাকে ক্ষমা করে দিও। রিজওয়ান কি বুঝতে পেরেছে আকাশ আর আমার সম্পর্কের বিষয়? সে তো জানে আমি তার কাছে কোনো কিছু গোপন করি না। বাবার প্রতিজ্ঞায় কেন আমি এত বড় সত্যকে গোপন করতে গেলাম? আজ যদি সে জানতে পারে তার কাছে আমার জীবনের সবচেয়ে বড় সত্যকে আমি গোপন করেছি, তাহলে কি সে আমাকে আগের মতো বিশ্বাস করবে? বিশ্বাসহীন হয়ে বেঁচে থাকার মতো কষ্ট তো আর নাই। তবু আকাশের কথা আমাকে ওকে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। ম্যাম সাহেব, মেহমানের বেজান বখার আসেছে। তোমার সাহেব জানে? সাহেব তো একটা ফোন পায় করে গাড়ি নিয়ে বাহারে চলে গেছে, ড্রাইভারকেও নাই নিয়েছে। আপনার একটু চলেন ম্যাম সাহেব। আচ্ছা, তুমি যাও। হ্যাঁ ম্যানেজার সাহেব বলেন। আচ্ছা, হ্যাঁ, ও না, না। আচ্ছা, আপনি বোঝার চেষ্টা করেন। আমি আকাশ সাহেবের 10 বছরের প্রিভিয়াস হিস্ট্রি জানতে চাইনি। উনি চীনে কী করেছেন না করেছেন এগুলো আমার কনসার্ন না, ওনার ব্যক্তিগত বিষয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে ওনার, আরে না, আরে বোঝেন না কেন? মানে ওনার প্রেম বিবাহ, কোনো রিলেশন, মানে ফ্যামিলি, বিয়ে করেছেন কিনা, এইসব ইনফরমেশন আমার দরকার। হ্যাঁ, এবং যত দ্রুত সম্ভব আপনি এগুলি ব্যবস্থা করেন। রিমেম্বার, ইটস ইয়োর জব। ওকে, ওকে, বাই। কি হচ্ছে তোমার? তুমি এমন করছো কেন? চিন্তা করো না, আমি এখনই ডাক্তার ডাকতে বলেছি। তার দরকার নেই। এই যন্ত্রণা কোনো ডাক্তারে ঠিক করতে পারবে না। এটা আমার, প্লিজ নেহা, তুমি যাও, তোমার দেখতে ভালো লাগবে না, যাও।
রিজওয়ান, স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় বন্ডিংটা কি তুমি জানো? বিশ্বাস। আমি তোমার সেই বিশ্বাস নষ্ট করেছি রিজওয়ান, শুধু একটা সত্য লুকিয়ে। সেজন্য তুমি আমাকে যা শাস্তি দিতে চাও আমি সেটা মাথা পেতে নিব। না নেহা, তুমি সত্য লুকানোর মতো মেয়ে না। হয়তো হয়তো কোনো বিশেষ কারণে তুমি বলতে পারোনি, এই আর কিছু না। আমাদের বিয়ের আগের থেকেই বাবা আমাকে প্রথম শর্ত দিয়েছিলেন, তোমার কাছে যেন আমি আকাশের কথাটা লুকিয়ে রাখি। আকাশের সাথে আমার কলেজে পা দেওয়ার পরেই পরিচয়। কলেজ পার হয়ে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই। অসম্ভব মেধাবী ছিল আকাশ, আর অনেক দুষ্ট ছিল। অনেক টাকা ছিল না ওর, কিন্তু ভালোবাসা দিয়ে আমাকে সারাটাক্ষণ আমাকে ভরিয়ে রাখতো। কখনো বনফুল দিয়ে, আবার কখনো কবিতা শুনিয়ে। ওর মায়া ভরা চোখ দুটো দেখে জানো আমি কখনো ওর উপরে রাগ করতে পারতাম না। আমাকে দুষ্টুমি করে কি বলতো জানো? আমাদের সংসারে যদি কোনোদিন খাবার না থাকে, তুমি আমার চোখ দুটার দিকে তাকিয়ে থেকো, তাহলে এমনিই তোমার খিদা চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমার সেই প্রিয় চোখ আর নেই নেহা। তোমার বাবার মতো তুমি বিয়ে করতে চেয়েছিলে। কথা ছিল ক্যান্টনমেন্ট রেল স্টেশনে তোমাদের দুজনে দেখা হবে, তারপর পালিয়ে গিয়ে বিয়ে। তুমি অপেক্ষা করেছিলে। একসময় দেখলে যে আকাশ আসে না। অপমানে বাড়ি ফিরে এসে শুনতে পারলে আকাশ অস্ত্র মামলায় অ্যারেস্ট হয়েছে। পুরোটাই ছিল তোমার বাবার সাজানো নাটক। ও আসলে অ্যারেস্ট হয়নি। সেদিন হল থেকে বের হওয়ার পর তোমার বাবার ভাড়াটিয়া গুন্ডারা আকাশকে অ্যাটাক করে, ওকে ধরে নিয়ে যায়, ওর মাথা থেতলে দেয়। মেয়ের সুখের জন্যে একজন বাবা কিরকম নিষ্ঠুর হতে পারে ভাবতে পারো? কিন্তু ওই যে নিয়তি, একটা বিদেশি সাহায্য সংস্থা আকাশকে দেশের বাইরে নিয়ে যায়। আকাশ বেঁচে যায়, কিন্তু ওর বাম চোখটা বাঁচাতে পারেনি। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, সালাম সাহেব। কি হয়েছে সাহেব, মেহমান তো চলে গেছে। মানে? ঘুমলে উঠে পড়ে দেখি মেহমান নাই, চলে গেছে। কখন যা গেছে টেরেই নাই পেয়েছি। তো দেখি বিছানায় এই চিঠিটা পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। সালাম সাহেব। রিজওয়ান ভাই, না বলে আসাটা অশোভনীয়, তবুও বাধ্য হয়ে কাজটা করতে হলো। কারণ অনুমতি নিতে গেলে যে এত সহজে আসতে দিতেন না তা ভালো করেই জানি। আর আমার বুনোফুলের মেয়েটির গল্প না বলতে পারার জন্য আমাকে ক্ষমা করবেন। তবে আবার দেখা হলে
নিশ্চয়ই বলবো। ভালো থাকবেন। নেহা, 60টি বছর তোমার স্মৃতি থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করেছি, অথচ নিয়তি কি নির্মম, হঠাৎ করেই দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। বিশ্বাস করো নেহা, আমি এমনটা কখনোই চাইনি, কখনোই না। তবুও খুশি হয়েছি তুমি সুখে আছো জেনে। ভালো থেকো নেহা। ইতি আকাশ, আকাশ তো আকাশই, তাই না? আকাশের কাছে আমরা মানুষরা কত ছোট। হুম।